আসলে আজকে সকালবেলায় আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন লোক তারা সম্ভবত নারকোটিক্স কোনো কিছু নিয়ে যেতে পারে। আগরতলা শিলচর এক্সপ্রেস আমাদের একটা আজকে ছিল। তো সেই সুবাদে আমরা জিআরপিএফ আমাদের যা গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলিয়ে একটা অ্যাম্বুশের মতো বসি। এন্ট্রান্স গেট প্লাস পার্সেল গেট আমাদের লোডিং আনলোডিং হয় এখানে সব জায়গাতেই। তারপর আমরা দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিল, তাদের সঙ্গে দুটো পিট্টু ব্যাগ ছিল। তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই হবে। তারপর আমরা ওদেরকে ডিটেইন করি এবং দেখলাম যে সেলুটে পেশানো গাঁজা ভর্তি প্যাকেট। তো তারপর আমরা যথারীতি এনডিপিএসের অ্যাক্ট রুল অনুসারে যা করণীয় আমাদের সিনিয়র অথরিটিকে জানায় এবং ওনারাও আসে। তারপর তাদের চেক করে দেখা গেল যে হ্যাঁ এগুলি শুকনো গাঁজা এবং আমাদের যে এখানে পার্সেল অফিস আছে ওখানে ওজন করে দেখা গেল টোটাল 22 কেজি গাঁজা, 23 প্যাকেট। তো এদের মধ্যে একজন হলেন বিহারি আর আরেকজন হলেন সোনামুড়া বাড়ি আমাদের শিবাজলা ডিস্ট্রিক্টে, যিনি বিহারি ওনার কুন্দন রায় 27 বছর, ওনার বাড়ি বিহার। আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া 25 বছর, ওনার বাড়ি বরপাতর সোনামুড়া থানার আন্ডারে। তো আগামীকাল আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ডে। মানে কোথায় থেকে তারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কেন নিয়ে যাচ্ছিল, যদি কিছু কি জানা গেছে? যদিও তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে চাচ্ছি তারাও অনেক তথ্য গোপন করে রাখার চেষ্টা করছে। তো আমরা দেখছি, তো এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তারা ওইগুলি বহিরাজ্যে নিয়ে যেতে চেয়েছিল। ওই আগরতলা যে শিলচর প্যাসেঞ্জার বাস ট্রেন ছিল ওটা দিয়ে তারা যেতে চেয়েছিল এবং ওইখানেই তারা হয়তো কাউকে আবার ওইগুলো ডিস্ট্রিবিউট করবে। ত্রিপুরার কোন জায়গার থেকে এগুলো নিয়ে যাচ্ছিল? অ্যাকচুয়ালি তারা তো আগরতলা থেকে এসেছে, একজনের বাড়ি সোনামুড়া, একজনের বাড়ি বিহার। তো একজাক্ট কোন জায়গা থেকে তারা এগুলি কালেক্ট করেছে এগুলি আমরা এখনও জানতে পারিনি। আমরা ইন্টারোগেশন চলছে, দেখি কি আসে। তবে কি আরও আছে কেউ তাদের সাথে? আমরা ইন্টারোগেশন চলছে, দেখা যাক, অবশ্যই থাকবে আশা করি। তো আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি। থ্যাংক ইউ।